আর আজকেও তৃণমূল ভবন অর্থাৎ মেট্রোপলিটনের তৃণমূল ভবন, সেখানেও দেখা গেল নাটক। দুপুরে তালা খোলেন বাড়ির মালিক, কিছুক্ষণ পর ফের তৃণমূল ভবনে তালা। গতকাল সন্ধে একেবারে টান টান নাটক ছিল এই মেট্রোপলিটনে তৃণমূল ভবনে। তৃণমূল ভবন দখল করে নব তৃণমূল। তৃণমূল ভবনে মমতাহীন ব্যানার পড়ে, তালাও দিয়ে দেন নব তৃণমূলের বিধায়করা। আর তারপর দেখা যায় রাতে তৃণমূল ভবনের সামনে পৌঁছে যান মমতা তৃণমূলের প্রতিনিধিরাও। चाबी कहाँ से मिले आपको? कहाँ से मिले आपको? चाबी कहाँ से मिले आपको? हाँ, आपको कौन भेजा है? আমি ঘর কাজ করছে এই পর্যন্ত। কি কাজ চাবি कौन दिया? কাজ করছে আমার किसের काज? কিসের কাজ? একটু দাঁড়িয়ে দাদা কি বলে যান না। कहाँ से मिले आपको? चाबी कहाँ से? তৃণমূল ভবন কার? যখন এই নিয়ে দ্বন্দ্ব চলছে দুই পক্ষের মধ্যে, তখন আমরা দেখলাম ঠিক ঘড়ির কাঁটায় যখন 12টা বেজেছে, মালিক পক্ষ তাদের তরফে একজনকে পাঠানো হলো মূলত এখানে 4 নম্বর তলা এবং 5 নম্বর তলায়। এখানে অফিসিয়াল বা যে সমস্ত দরকারি কাজ সে সমস্ত দরকারি কাজ হতো, এবং তার নিচের তলাগুলোতে তৃণমূলের যে সমস্ত দলীয় কাজ সে সমস্ত দলীয় কাজ হতো। 4 নম্বর এবং 5 নম্বর তলায় বেশ কিছু রক্ষণাবেক্ষণের কাজ করতে হবে, এমনটাই বলে দুজন কর্মী ভিতরে প্রবেশ করেন এবং প্রায় ঘন্টাখানেক থাকার পর, ঘন্টা দেড়েক থাকার পর তারা বাইরে বেরিয়ে আসেন এবং যে তালা খুলে দেওয়া হয়েছিল সেই তালা কিন্তু আবারও পড়ে গেল তৃণমূল ভবনে। এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে তৃণমূল ভবনের যে গেট রয়েছে সেখানে দুটো তালা একেবারে জ্বলজ্বল করছে, এবং একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তার পোস্টার রয়েছে তৃণমূল কংগ্রেসের লোগো দিয়ে, ঠিক তার অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তার পোস্টার রয়েছে এই তৃণমূল কংগ্রেস ভবনে। ক্যামেরায় কাঞ্চনের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা। আর গতকাল ইএম বাইপাসে তৃণমূল ভবনে টান টান উত্তেজনা। সন্ধে 6টার কিছু পরেই তৃণমূল ভবনে যান নব তৃণমূলের ঋতব্রত, সন্দীপন, ববি, জাভেদ, আখরুজ্জামানরা। তৃণমূল ভবন খুলে নব তৃণমূল তারা বৈঠক করেন এবং ভবন তাদেরই, এখান থেকেই নব তৃণমূলের কাজ হবে, এমনটাই দাবি করেছিলেন আখরুজ্জামান। মমতা ব্যানার্জি আমাদের আবেগ, উনি আমাদের নেত্রী। মমতা ব্যানার্জি হোর্ডিং নিয়ে তো আমাদের কোনো বিতর্ক নেই। ওনাকে তো আমরা বলেছি যে আপনি আমাদের মাথার উপর থাকুন, আমাদের অ্যাডভাইস দিন, আপনি আমাদের প্রচারও করুন। এটা আমরা নিশ্চিন্তে রূপে ওনার ব্যানারে ওনার ছবি বা ব্যবহার করতে পারতাম। একটা অংশ প্রশ্ন তুলছেন মমতা ব্যানার্জি, মনে হচ্ছে তাদেরই। আমরা বলেছি মমতা ব্যানার্জি তৃণমূলে আমাদের সকলেরই। এবার যদি আমরা মমতা ব্যানার্জির লোগো ব্যবহার করি, এবার মমতা ব্যানার্জি যদি আমাদের বলেন যে আমার লোগো, আমার ছবি, আমার কনসেন্ট ছাড়া কেন লাগানো, টেকনিক্যাল ব্যাপারে আমরা সেটাকে অ্যাভয়েড করেছি। মমতা ব্যানার্জি আমাদের নেত্রী, উনি আমাদের অ্যাডভাইসার, উনি আমাদের মাথার উপর থাকুন, এটা আমাদের কাম্য। ভবনে টাঙানো হয় মমতার ছবি ছাড়া জোড়া ফুলের ব্যানার। গতকাল ইএম বাইপাসে তৃণমূল ভবনে টান টান নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। প্রথমেই যান নব তৃণমূলের বিধায়করা এবং সেখানে তারা মমতার ছবি ছাড়া জোড়া ফুলের ব্যানার লাগিয়ে দেন, যেখানে অরূপ রায় চেয়ারপারসন হিসাবে অরূপ রায়ের নাম ছিল। এবং তারপর দেখা যায় তৃণমূল ভবনে তারা তালাও লাগিয়ে দেন। আর তার কিছুক্ষণ পরেই দেখা যায় সেখানে পৌঁছে যান মমতা তৃণমূলের প্রতিনিধিরাও। নাম প্রতীকের পর এবার ভবন যুদ্ধ। গতকাল সন্ধে তৃণমূল ভবনের সামনে কুণাল, মদন, বৈশানররা। কারুর মনে হয়েছে দিনের আলোয় আসা যায় না, একটু রাতের অন্ধকার বা সন্ধ্যের পর এসে একটুখানি ওই সন্ধ্যের পর এসে যা করে সেরকম একটা কিছু ঘটিয়েছে। তো যেহেতু একটা বিবাদমান পরিস্থিতি আছে, তার আইনের দিকগুলো তো আমরা তো কোনো দায়িত্বজ্ঞানহীন আচরণ করতে পারি না। এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। আমাদের এই আচরণগুলোতে দলের যারা কর্মী সমর্থক তারা অত্যন্ত আহত হচ্ছেন এবং বিরক্ত হচ্ছেন, যারা নিজেদের এলাকায় ঢুকতে পারছেন না। তার বদলে বিজেপির বা পরোক্ষ সাপোর্ট নিয়ে কি করে তৃণমূলের ক্ষতি করা যায়, কি করে তৃণমূলের পিঠে ছুরি মারা যায়, আরে এইসব তো দলের মধ্যে যদি মতপার্থক্য থাকে সেগুলো সব মেটানোর অনেক সময় আছে। এখন কর্মীদের পাশে থাকার সময়। ওদের তো ওরা অফিস নয়, ওরা তো ইলেকশন কমিশনার গিয়ে বলেছে রাজডাঙ্গাতে ওদের অফিস। তো ওখানে কি করতে গেছে? ক্রিমিনাল ট্রেসপাস, গুন্ডামি করার জন্য গেছে। ও পোস্টার বাজিতে যদি হয়ে যেত তাহলে তো ভারতবর্ষ সবকিছুই হয়ে যেত পোস্টার বাজিতে।
ওই অরূপ রায় চেয়ারম্যান হাওড়ায় ঘর পেল না, উলুবেড়িয়ায় ঘর পেল না, বেটিয়াবুরুজে ঘর হলো না। ক্রিমিনাল ট্রেসপাসার এগুলো, চোর ডাকাত গুন্ডা সব। দিল্লি পর্যন্ত দৌড়তে হবে, আদালতেও দেখিয়ে দেবো, জনতার আদালতেও দেখিয়ে দেবো দুজনকে। এসব সব মার্ক্সবাদী কমিউনিস্ট বুদ্ধি আর কি ঋতুব্রত ব্যানার্জি। সবচেয়ে বেশি যে ভোগ করে তার নাম হচ্ছে ববি হাকিম, সবচেয়ে বেশি যে নেমকারমি করেছে তার নাম ববি হাকিম। খেলা ওরা শুরু করেছে, শেষ আমরা দেখিয়ে দেবো।